الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم على صلاتهم يحافظون وقال النبي صلى الله عليه وسلم أقيموا صفوفكم وتراصوا فإني أراكم من وراء ظهري أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি নামাজের কাতার সম্পর্কে আলোচনা চলছিল। গত সপ্তাহে আমি আপনাদের সামনে হাদিসে পাকের আলোকে কাতারের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আপনাদেরকে শুনিয়েছিলাম। কাতার নামাজের মধ্যে সোজা করা, আগের কাতার পূর্ণ করা, কাতারে কোনো ফাঁকা জায়গা না রাখা, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা তোমাদের কাতার সোজা করো। আকিমু সুফুফাকুম, কাতার সোজা করো। ওয়া তারাসু, একে অপরের সাথে লেগে লেগে দাঁড়াও। ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি তোমাদেরকে আমার পিছনের দিক থেকেও দেখি। বুখারী মুসলিম উভয় কিতাবে হাদিসটি রয়েছে। পিছনের দিক থেকে দেখা, আমরা সামনের দিকে তাকাইলে পিছনে দেখি না। তো নামাজের মধ্যে প্রিয় নবী তো সামনের দিকে ফিরে নামাজ পড়াচ্ছেন,
পিছনে দেখার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে এই মুআজিজা, এই অলৌকিক বিষয়টি দান করেছিলেন যে আমরা যেমন সামনে দেখি পিছনে দেখি না, প্রিয় নবীর দেখা এমন ছিল না, তিনি সামনেও দেখতেন পিছনেও দেখতেন। আল্লাহ পাক প্রিয় নবীকে এই অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। কে দিয়েছেন? বিশেষ ক্ষমতাগুলোকে বিশ্বাস করা এটা ঈমানের দাবি। কিছু বিশেষ জিনিস আছে যেগুলো সাধারণ মানুষকে আল্লাহ দেন না, বিশেষ ব্যক্তিদেরকে দেন। আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক। বিশেষ কোনো ক্ষমতা কোনো নেক বান্দা বা আল্লাহ পাকের কোনো প্রিয় নবীকে আল্লাহ দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহ আছে। অনেকে অস্বীকার করে বসে যে এটা কি সম্ভব, এটা কিভাবে সম্ভব? নাউযুবিল্লাহি মিন যালিক। উস্তনে হান্নানা আজ হিজরে রাসূল, উস্তনে হান্নানা আজ হিজরে রাসূল, নালাম ইজ্জত হামচো আরবাবে আকুল, নালাম ইজ্জত হামচো আরবাবে আকুল। প্রিয় নবী যেই জায়গায় দাঁড়িয়ে খুতবা দিতেন, প্রথমে মিম্বর ছিল না, একটা খেজুরের কাটা গাছ ছিল পুরাতন, ওটার মধ্যে ট্যাক লাগিয়ে প্রিয় নবী খুতবা দিতেন। এক আনসারী মহিলা এই অবস্থা দেখে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হয়, আমার একটা গোলাম আছে যে কাঠমিস্ত্রির কাজ জানে, আমি তাকে দিয়ে আপনার জন্য একটা সুন্দর মিম্বর তৈরি করব, যেখানে বসে সুন্দরভাবে আপনি খুতবা দিতে পারবেন, বয়ান করতে পারবেন। প্রিয় নবীর অনুমতি ক্রমে ওই মহিলা তার গোলাম দিয়ে সুন্দর একটা মিম্বর তৈরি করলেন। ওই মিম্বরটা মসজিদে নববীতে বসানো হলো। প্রিয় নবী যখন ওই মিম্বরে বসে খুতবা দেওয়া শুরু করলেন, বয়ান শুরু করলেন, খেজুর গাছের পুরানো যেই কাঠের টুকরাটা ছিল, শুকনা খেজুর গাছ, ওইটার ভিতর থেকে কান্নার আওয়াজ আসা শুরু করলো। উস্তনে হান্নানা আজ হিজরে রাসূল, নালাম ইজ্জত হামচো আরবাবে আকুল। ফলসফিরা কে মুনকেরে হান্নানা। সম্মানিত উপস্থিতি, জ্ঞান বিজ্ঞান এতে কাজ করে না। মানুষ চিন্তা করবে একটা গাছের টুকরা মরা, সেটা কিভাবে কাঁদে, কিন্তু এটা তো সত্য ঘটনা। প্রিয় নবী যখন তার কান্নার আওয়াজ শুনলেন, মিম্বর থেকে নামলেন, নেমে ওই মরা খেজুর গাছটার পাশে গিয়ে দাঁড়ালেন। ছোট বাচ্চাদেরকে যেমন আমরা একটু জড়িয়ে ধরে আদর করি, প্রিয় নবী ওটাকে নিজের গায়ের সাথে, নিজের পেটের সাথে লাগিয়ে, বুকের সাথে লাগিয়ে একটু আদর করলেন। আওয়াজটা ধীরে ধীরে কমে গেল, সান্ত্বনা পেল, ধীরে ধীরে আওয়াজ কমে গেছে, কান্নার আওয়াজ তো শেষ হয়ে গেছে, কিন্তু হিসকি বাকি রয়ে গেছে। যখন বেশি দুঃখ, বেশি কষ্ট পেয়ে বাচ্চারা কাঁদে, কান্না বন্ধ হলে বাচ্চাদের একটা হিসকি কাজ করে। এই হিসকি দিয়া আস্তে আস্তে করে আওয়াজটা থেমে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের টুকরাটাকে কবর খুঁড়ে মাটিতে দাফন করলেন। তো নবীজিকে আল্লাহ পাক বিশেষ কিছু ক্ষমতা দিচ্ছেন। দুনিয়ার জ্ঞান বিজ্ঞান সেই সমস্ত ক্ষমতা বুঝবে না। প্রিয় নবী পিছন দিক থেকে দেখতেন কাতার সোজা হয়েছে কিনা, কোন দিক থেকে দেখতেন? বুখারী মুসলিমের হাদিস, ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি। কাতার সিধা করো, কোনো ফাঁকা জায়গা বাকি যেন না থাকে। তোমরা মনে করো না যে আমি দেখি না, আমি পিছন দিক থেকেও দেখি। একদিন প্রিয় নবী বললেন, তোমরা কি ফেরেশতার মতো হতে চাও?
আলা তাসিফুনা কামা তাসিফুল মালাইকাতু ইনদা রাব্বিহা। নবীজি বললেন, তোমরা কি একটু কাতার সিজা করে দাঁড়াতে পারো না? যেমন নাকি ফেরেশতারা মহাপ্রভু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তাসিফুল মালাইকা। ওগো আল্লাহর নবী, আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর সামনে কি নিয়মে দাঁড়ায়? قال يتمون الصف الأولى ويتراصون في الصف। তারা আল্লাহর সামনে এইভাবে দাঁড়ায় যে প্রথম কাতার তারা আগে পূরণ করে। সুবহানাল্লাহ। কোন কাতারটা আগে পূর্ণ করে? সামনের কাতারটা আগে পূর্ণ করে। ওয়ায়াতারাসুনা ফিস সাফি, কাতারের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকে না, মিলে মিলে দাঁড়িয়ে একবারে ফাঁকা জায়গা পূর্ণ করে কাতারকে সুন্দর করে রাখে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে নামাজ আদায় করি, আমাদের নামাজের কাতার সিধা করার নিয়মটা আল্লাহর রহমতের ফেরেশতাদের নিয়মের মতো। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফে। কোথায় রয়েছে? মুসলিম শরীফে। সবগুলো হাদিস বলার সময় নেই। আমরা এই গত সপ্তাহ এবং আজকের এই সামান্য আলোচনায় তিনটা জিনিস কাতার সম্পর্কে পেলাম। কয়টা জিনিস? খুব মনে রাখবো, তিনটা গুরুত্বপূর্ণ জিনিস। কয়টা? তিনটা। এক নম্বর গুরুত্বপূর্ণ জিনিস হলো কাতার যেন সোজা হয়, আঁকা বাঁকা না থাকে, কোনো বক্রতা না থাকে, একেবারে সোজা। এই সোজা বোঝানোর জন্য হাদিসে পাকের মধ্যে বিভিন্ন শব্দ ব্যবহার হয়েছে। ইআতাদিলু, ইস্তাকিমু, ইস্তাউ, সবগুলো শব্দের এক অর্থ সোজা হও, সোজা হয়ে দাঁড়াও। তাহলে প্রথম দিক নির্দেশনা আমরা পেলাম, কাতার কি হইতে হবে? একেবারে বরাবর সোজা। একটু পিছনে হয়ে গেছে, ওই দিক থেকে একটু আগে বেড়ে গেছে, এমনটা হওয়া যাবে না, একেবারে সোজা। রাজি আছি ইনশাআল্লাহ? দুই নম্বর যে নির্দেশনা আমরা পেলাম সেটা হলো কাতারের এই সোজা কাতার করব, দুইজনের মাঝে কোনো ফাঁকা জায়গা না থাকে। সোজা হয়েছে কিন্তু এক জায়গায় একটু ফাঁকা রয়ে গেছে, এমনটা যেন না হয়। সোজাও হতে হবে আর কাতারের মাঝে কোনো ফাঁকা জায়গা থাকা যাবে না। হাদিসে পাকে এই ব্যাপারটা এইভাবে বোঝানো হয়েছে, ওয়ালা তাজারু ফুরজাতিন লিশ-শাইতান ওয়াসুদ্দুল খলাল। খালি জায়গা পূর্ণ করে নাও, খালি জায়গায় শয়তানকে দাঁড়ানোর সুযোগ করে দিও না। তারাসু, মিলে মিলে দাঁড়াও। দ্বিতীয় নির্দেশনা কি পেলাম? কাতারে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না, মিলে মিলে দাঁড়াইতে হবে। তৃতীয় নির্দেশনা আতিম্মুস সাফাল আউওয়ালা ফাল আউওয়াল। হাদিসে আমরা তৃতীয় নির্দেশনা পেলাম, প্রথম কাতার আগে পূর্ণ করতে হবে, সামনের কাতার আগে পূর্ণ করতে হবে। যদি কাতারে অপূর্ণতা থাকে তাহলে সে অপূর্ণতা শেষ কাতারে থাকবে, আগের কাতারে যেন কোনো অপূর্ণতা না থাকে। তৃতীয় এটা পেলাম, কাতারে যদি অপূর্ণতা থাকে বা কোনো রকমের বক্রতা থাকে, প্রিয় নবী বলেন, মান ওয়াসালা সাফান ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতা সাফান কাতাআহুল্লাহ। যে ব্যক্তি কাতারকে মিলাবে আল্লাহ পাক তাকে নিজের সাথে মিলিয়ে নেবেন। আর যে ব্যক্তি কাতারকে ছিন্ন করবে, বিচ্ছিন্ন রাখবে, আল্লাহ পাক তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন। এই জন্য কাতারকে মিলাবো, সামনের কাতার আগে পুরা করব, কাতার সোজা করব, ফাঁকা জায়গা রাখবো না সামনের কাতারে। রাজি আছি? কয়টা নির্দেশনা? মনে রাখবো ইনশাআল্লাহ। প্রত্যেক দিন প্রত্যেক নামাজে দাঁড়িয়ে আমাদের এই তিনটা নির্দেশনা ঠিক আছে কিনা সবাই যাচাই বাছাই করব, দেখবো যে আমি কোনো নির্দেশনা লঙ্ঘন করছি কিনা।
রাজি আছি? আল্লাহ পাক তৌফিক দান করেন। এই তিনটা নির্দেশনা, এর বাহিরে নতুন কোনো পদ্ধতি এটা কখনো কাঙ্ক্ষিত নয়, অনাকাঙ্ক্ষিত। আজকাল আমরা আমাদের আহলে হাদিস ভাইদের দেখতে পাই, তারা কাতারের মধ্যে খুব পাও ছড়িয়ে দাঁড়ান। কি ছড়িয়ে দাঁড়ান? জোরে বলেন। এটা এত গুরুত্ব তাদের নিকট যে জাগাইতে জাগাইতে একেবারে বিশ্রী অবস্থা হয়ে যায়। আপনি পাশে দাঁড়াইছেন, আপনাকে তারা বিরক্ত করে ফেলবে, আপনার পায়ের উপর পাও রেখে দিবে। ঠিক কি ঠিক না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এটা কোথায় পাইল ভাইয়েরা? বুখারী শরীফের একটা হাদিস আছে, ওই হাদিস থেকে তারা এটা বের করলো। হাদিসটা বুখারী শরীফে রয়েছে। আমি আপনাদেরকে হাদিসটা শোনাচ্ছি। হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি বলেন, রাআইতুর রাজুলা মিন্না ইয়ালজামু কা'বাহু বিকা'বি সাহিবিহি। হযরত নু'মান ইবনে বাশীর বলেন, আমি কাতারের মধ্যে দেখলাম যে একজনে আরেকজনের টাকনু, কার্বন মানে টাকনু, পায়ের একটা টাকনু আছে, খেয়াল করছেন? ধোয়ার সময় ওই টাকনু সহ দিতে হয়। এটাকে কি বলে বাংলায়? কি বলে? গোড়ালি। গোড়ালির উপরে টাকনু থাকে না, এটা মোট ওই হাড়টা, গিরাটা, এটাকে টাকনু বলা হয়, আরবিতে কাব বলা হয়। বলেন যে আমি দেখি একজন আরেকজনের সাথে এই টাকনু লাগিয়ে রেখেছে। এটা হযরত নু'মান ইবনে বাশীরের হাদিস। বুখারী শরীফের এই হাদিসটা তারা বাহ্যিক অর্থ নিয়ে পায়ের সাথে পা লাগায়, কিন্তু হাদিসের কোনো অর্থ এমন নেওয়া যেটা পুরা উম্মত সেই অর্থ নেয় নাই। বিচ্ছিন্ন কেউ কেউ নিছে, যাদেরকে উম্মত গ্রহণ করে নাই, যাদের ব্যাখ্যা। এমন কোনো বিষয়, কোনো হাদিসের অর্থ নেওয়া, এটা সম্পূর্ণ নিষেধ। আপনি হাদিস থেকে এমন একটা অর্থ গ্রহণ করলেন যেটা পুরা উম্মতের কেউ নেয় নাই, দুই একজন বিচ্ছিন্ন মানুষ কোনো সময় নিছে, যাদের কথা কেউ মানে নাই, সবাই প্রত্যাখ্যান করছে। ওই প্রত্যাখ্যাত ব্যাখ্যা যেটা পুরা উম্মতের কেউ গ্রহণ করে নাই, সেটাকে লুফে নেওয়া, আর পুরা উম্মত যেই ব্যাখ্যাকে গ্রহণ করেছে সেই ব্যাখ্যাটাকে সুন্নাহর খেলাফ বলে দাবি করা, এটা সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি। আমি কথাটা স্পষ্ট করে বুঝাইতে পারলাম কিনা জানি না। এই যে হাদিসটা বুখারীতে আছে যে পায়ের গিরার সাথে গিরা লাগানো হয়েছে, এই হাদিসটা বুখারীতে সামান্য আংশিক আনা হয়েছে। এই হাদিসটা পূর্ণ রয়েছে আবু দাউদ শরীফে। আমার সামনে আছে আবু দাউদ শরীফ, 97 নম্বর পৃষ্ঠা। এই নু'মান ইবনে বাশীরের হাদিস। এখানে তিনটা জিনিস লাগানোর কথা আছে। কয়টা জিনিস? জোরে বলেন। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাআইতুর রাজুলা ইয়ালজাকু মানকাবাহু বিমানকাবি সাহিবিহি। হযরত নু'মান ইবনে বাশীর বলেন, আমি দেখলাম যে মানুষ কাঁধ কাঁধের সাথে লাগানো। কি কাঁধ? ওয়া রুকবাতাহু বিরুকবাতি সাহিবিহি, একজনের হাঁটু আরেকজনের সাথে লাগানো। ওয়া কাবাহু বিকাবিহি, একজনের পায়ের টাকনু আরেকজনের পায়ের সাথে লাগানো। কয়টা অঙ্গ? বুখারী শরীফে শুধু পায়ের টাকনুর কথা আছে, কিন্তু আবু দাউদ শরীফে অতিরিক্ত একই বর্ণনায় আরো দুইটা অঙ্গের কথা আছে, কাঁধ এবং হাঁটু। কয়টা অঙ্গ? এখন দাঁড়ান তো দেখি, দুইজন কাঁধের সাথে কাঁধ লাগান,
হাঁটুর সাথে হাঁটু লাগান, পায়ের গোড়ালির সাথে গোড়ালি লাগান। এক পাশে লাগাইলেন দুইজনে এমনি করে, আরেক পাশে কি অবস্থা হবে? একজনে একদিকে না টানা দিতে পারে, আরেক দিকে পারে একসাথে? জোরে বলেন। হাদিস দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য বুঝতে, ব্যাখ্যা বুঝতে আমাদের আহলে হাদিস ভাইরা ভুল করছেন। বরং দুই চারজন প্রত্যেক যুগে এমন ছিল যারা একটা ভুল ব্যাখ্যা নিছে, উম্মত এটাকে গ্রহণ করে নাই। ওই বিচ্ছিন্ন ব্যাখ্যাটাকে ইনারা খুব লুফে নিচ্ছে, এটাকেই সুন্নাহ ধরে পুরা উম্মত, কোটি কোটি উম্মত প্রিয় নবীর এই হাদিসের যে ব্যাখ্যা অনুযায়ী অবিচ্ছিন্ন কর্মধারা আমল করে আসছে প্রিয় নবীর যুগ থেকে সহস্রাব্দী ব্যাপী, শতাব্দী ব্যাপী, সেই শত সিদ্ধ অবিচ্ছিন্ন কর্মধারাকে ভুল প্রমাণিত করতে গিয়ে তারা ছোট্ট অপ্রসিদ্ধ বিচ্ছিন্ন ভুল ব্যাখ্যা গ্রহণ করেছে। প্রমাণ কি? বুখারী শরীফ সবচেয়ে বেশি বুঝছেন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ। বুখারী শরীফের পৃথিবীতে সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের নাম হলো ফাতহুল বারী। কি নাম? জোরে বলেন। ফাতহুল বারীতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি পায়ের সাথে পাও লাগানোর কথা যে হাদিসে আসছে, ওই হাদিসের ব্যাখ্যা করছেন, আল মুরাদু বিযালিকা আল মুবালাগাতু ফি তা'দিলিস সাফি ওয়া সাদ্দি খালালিহি। প্রিয় নবী যে পায়ের সাথে পাও লাগাতে বলছেন, হাঁটুর সাথে হাঁটু লাগাতে বলছেন, কাঁধের সাথে কাঁধ লাগাইতে বলছেন, উদ্দেশ্য এটা নয় যে একজনের সাথে আরেকজন এমনি লাগায় রাখো না মাঝে। উদ্দেশ্য হলো যেন কাতার সোজা করার ব্যাপারে, গায়ে গায়ে লেগে থাকার ব্যাপারে মানুষ বেশি গুরুত্ব দিয়া এটাকে গ্রহণ করে, এটা হলো উদ্দেশ্য। কথা কি পরিষ্কার হয়েছে? তাহলে একবারে পায়ের সাথে পাও লাগানো মূলত লাগাইতে বলা হয়েছে মুড়া, যদি মেনেই নিলাম, তো লাগাইতে বলা হয়েছে টাকনু। আমাদের আহলে হাদিস ভাইরা টাকনু লাগায় না, কান্না আঙ্গুল লাগায়। খেয়াল করছেন? জোরে বলেন। টাকনু লাগায় না, লাগায় কি? পায়ের কানা আঙ্গুল। কই কনিষ্ঠ আঙ্গুল লাগানোর কথা কোথাও তো নাই। লাগানোর কথা আছে পায়ের গিরা, গিরা লাগানো যায় না। গিরা লাগাইলে কাঁধ লাগানো যায় না, আবার হাঁটু যদি লাগাইতে যায় মুশকিল হয়ে যাবে। ঠিক কি ঠিক না? এই হাদিসের ভুল ব্যাখ্যা গ্রহণ করে তারা মসজিদের ভিতরে কাণ্ড কারখানা করতেছে, সাধারণ মানুষের নামাজকে ভুল বলছে, অপব্যাখ্যা করছে। আপনারা দুইজন অন্তত দাঁড়ায় দেখেন যে আপনারা কাঁধ, হাঁটু, পায়ের গোড়ালি একসাথে লাগানো যায় কিনা, লাগাতে পারেন কিনা। একদিকে লাগাইলে দুইজনে যদি খুব কষ্ট করে এমনি লাগায়, আরেক দিকে কিন্তু লাগবে না। লাগবে? এরপর নামাজের গুরুত্বপূর্ণ একটা বিধান হলো নামাজের মধ্যে নড়াচড়া না করা। এটা গুরুত্বপূর্ণ একটা বিধান। একজনের কাঁধে, একজনের পায়ের সাথে আরেকজনে যদি পাও লাগিয়ে রাখে, তো দাঁড়ানো অবস্থায় প্রত্যেকবার পাও খালি জায়গাইতে হবে। সেজদায় গেলে আবার তো পাও আগের জায়গা থেকে সরে যাবে, তাই না? যতবার সেজদার থেকে উঠে বা বসার থেকে উঠে দাঁড়াবে, অতবার খালি পাও রেখে করতে হবে। জোরে বলেন। নামাজের মধ্যে কি একাগ্রতা থাকে? জোরে বলেন। নামাজের মধ্যে খুশু, একাগ্রতা খুবই গুরুত্বপূর্ণ। একাগ্রতা থাকে না। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিধান লঙ্ঘন হয়। প্রিয় নবী বারবার বলেছেন কাতার সোজা করার মূল নীতির মধ্যে ফাঁকা জায়গা যেন না থাকে, কোনো ফাঁকা জায়গা যেন না থাকে। আহলে হাদিস ভাইদের নিয়ম অনুযায়ী যদি পায়ের সাথে পাও লাগায়, এই পাশেও জায়গায় লাগাইছে, এই পাশেও লাগাইছে, এইভাবে কাতারের সবাই জায়গায় জায়গায় পায়ের সাথে আঙ্গুলের সাথে কান আঙ্গুলের সাথে কান আঙ্গুল লাগায়া পুরা কাতার যদি পূর্ণ করে,
এই বড় মসজিদের এই কাতার থেকে ওই কাতারের মাঝে দেখবেন আরো 10 জন, ওনারা যদি সবাই মিলে কাতার সোজা করে, যতই মিলে দাঁড়াক ওদের ভিতরে আরো 10 জন ঢুকতে পারবে। ঠিক কি ঠিক না? কাতার কিন্তু মিলানো হবে না, মিলবে না, নামাজের একাগ্রতা নষ্ট হবে, কাতারের মধ্যে ফাঁকা জায়গা থাকবে। হাদিসের অপব্যাখ্যা গ্রহণ করার কারণে শুধু কয়েন আঙ্গুল মিলানো হচ্ছে, আসলে টাকনু মিলানো হচ্ছে না, হাঁটু মিলানো হচ্ছে না, কাঁধও মিলানো যাচ্ছে না, এটা অসম্ভব ব্যাপার। বরং এগুলোর দ্বারা উদ্দেশ্য হলো প্রিয় নবীর কাতার সোজা করার ক্ষেত্রে যেন মানুষ গুরুত্ব দেয়, কোনো ফাঁকা জায়গা না রাখে। কথা কি পরিষ্কার হয়েছে? সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কোনো না কোনো মাযহাবের অনুসারী, হয়তো হানাফি মাযহাবের, না হলে শাফিঈ মাযহাবের, না হয় মালিকি হাম্বলি মাযহাবের। এই হাদিসের ব্যাখ্যায় পাও ছড়াইয়া আঙ্গুল লাগানো, এই বিচ্ছিন্ন ব্যাখ্যা কেউ গ্রহণ করে নাই, শুধুমাত্র আহলে হাদিসরা গ্রহণ করেছে। আল্লাহ তাদের হেদায়েত করে। কি আর বলবো। এখন শেষ মুহূর্তে আমি আপনাদেরকে আহলে হাদিস ভাইদের, বড় বড় আলেমরাও তাদের এই পদ্ধতির বিরোধিতা করেছেন, এটার দিয়ে একটা প্রমাণ দিয়ে আলোচনা শেষ করব। আপনি বলবেন যে হুজুর আপনি তো হানাফি মাযহাবের অনুসরণ করেন, ব্যাখ্যা অনুসরণ করেন, হয়তো আপনি বিরোধিতা করছেন। না, আমি না, আমি আপনাদেরকে 3 জন বা 4 জন বড় বড় আহলে হাদিস আলেমের নাম বলবো, যারা এই বিষয়ে আহলে হাদিস ভাইদের ভুল ধরেছেন, তাদের কাছে এই পদ্ধতি গ্রহণযোগ্য নয়। সর্বপ্রথম ফতোয়ায়ে উলামায়ে হাদিস নামক আহলে হাদিসদের একটা ফতোয়ার কিতাব আছে। কি নাম? ফতোয়ায়ে উলামায়ে হাদিস। এই কিতাবে মাওলানা আব্দুল্লাহ রওপড়ি সাহেব, তিনি আহলে হাদিসদের বড় একজন আলেম। তিনি লিখেন 3 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর খণ্ড 21 নম্বর পৃষ্ঠায় ফতোয়া উলামা হাদিস, এখানে তিনি লেখেন, কিছু লোক পা অত্যাধিক ছড়িয়ে দাঁড়ায়, ফলে কাঁধ কাঁধের সাথে মিলিত হয় না, তাদের এই কাজটি ভুল। কেননা যে হাদিসে পা মিলানোর কথা এসেছে, সে হাদিসে কাঁধ মিলাতেও বলা হয়েছে। কি মিলাতে বলা হয়েছে? একই কিতাব ফতোয়ায়ে উলামায়ে হাদিস 3 নম্বর খণ্ড 199 নম্বর পৃষ্ঠায় আছে, যেসব আহলে হাদিস দাঁড়ানো অবস্থায় পা মিলায় আবার সেজদা অবস্থায় সরিয়ে নেয়, তাদের উদ্দেশ্যে মাওলানা রওপড়ি সাহেব বলেন, জাহেলদের অভ্যাস হলো, কি বলেন? জাহেলদের অভ্যাস হলো সেজদা অবস্থায় পা সরিয়ে নেয়, সেজদা থেকে উঠে আবার পা মিলিয়ে নেয়। এরকম সরানো আর মিলানো সমীচীন নয়। দাঁড়ানো অবস্থায় মিলায়, সেজদায় গেলে আবার সরায়, আবার দাঁড়ায়, আবার জায়গায়, এটা সমীচীন নয়। কেননা নামাজে অযথা পা এদিক সেদিক করা জায়েজ নেই, বরং নামাজে পা এক জায়গায় রাখার চেষ্টা করা উচিত, যাতে নামাজে অনর্থক নড়াচড়া না হয়। এগুলো আমার নিজের কথা না, ওলামায়ে ফতোয়ায়ে উলামায়ে হাদিসের পৃষ্ঠা নম্বর সহ আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এরপর আরবের প্রখ্যাত 2 জন বড় বড় আহলে হাদিস আলেম, কোন জায়গার? আরবের। ডক্টর আবু বকর, ডক্টর বকর আবু জায়েদ, তিনি সালাফি বড় মাপের আলেম, সৌদি আরবের। তিনি একটা গ্রন্থ রচনা করেছেন। কি লিখেছেন? একটা গ্রন্থ লিখেছেন পুরা। এই সম্পর্কে আহলে হাদিস ভাইরা যে পা ছড়িয়ে দাঁড়ান, এই সম্পর্কে বিরোধিতা করতে গিয়ে তাদের সাথে তিনি একমত নন। এরপর
শেখ আব্দুল্লাহ বিন জাইফুল্লাহ রুহালি তিনিও একটা কিতাব লিখেছেন এই সম্পর্কে, যে পাও ছড়িয়ে দাঁড়ানো যাবে না। এই যে আলেমদের নাম বললাম, এরা সৌদি আরবের আহলে হাদিস এর বড় বড় আলেম, এনারা এই ব্যাপারে গ্রন্থ রচনা করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে পাও ছড়িয়ে দাঁড়ানো, এটা সুন্নাহর অন্তর্ভুক্ত নয়, এটা হাদিসে পাকের ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এই পর্যন্ত উম্মত শতসিদ্ধ যে ব্যাখ্যা গ্রহণ করে কোটি কোটি উম্মত প্রিয় নবীর যুগ থেকে আমল করে আসছেন, সে অবিচ্ছিন্ন কর্মধারার বিপরীতে বিচ্ছিন্ন একটি একেবারে অতি নগণ্য একটি কর্মধারা, যেটাকে কেউ গ্রহণ করে নাই। অতএব এটা পরিত্যাজ্য। এটার কারণে নামাজে খুশু খুশু নষ্ট হয়, নামাজের মধ্যে লৌকিকতা আসে। প্রত্যেকবার উঠে পাও দোনো দিকে পাও ছড়ানো, এই পায়ের দিকেও তাকানো, ওই পায়ের দিকেও তাকানো, এরপরে দাঁড়ানো, আবার সিজদায় গিয়ে আবার পাও সরানো, এই যে নামাজের মধ্যে অধিক নড়াচড়া, এটা নামাজের আদবের খেলা। এরপর পাও ছড়াইতে ছড়াইতে প্রত্যেকেই যখন পাও ছড়ায়, কাতারের মধ্যে অনেক ফাঁকা জায়গা থেকে যায়, যেটা হাদিসে পাকের নির্দেশনা বিরোধী। আল্লাহ পাক আমাদের সকলকে ভুল ব্যাখ্যা অবলম্বন করা থেকে, গ্রহণ করা থেকে হেফাজত করেন। যে সমস্ত আহলে হাদিস ভাইরা এই ব্যাখ্যা গ্রহণ করে, এই কাজ করে সুন্নত বিরোধী কাজ করছেন, আল্লাহ পাক তাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,